অনিকেতের দুর্নাম ঘুচাতে অনিকেতের পাশে দাঁড়ালো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনিকেতকে বাড়ি ফিরিয়ে আনার জন্য শ্যামলীকে অপরাজিতা অনেক কিছুই বলে, কিন্তু শ্যামলী কোনো কিছুতেই রাজি হয় না। অপরাজিতা বলে যে তুমি একটা লোভী মানুষ, যার জন্য তুমি এত কিছু পেলে, তাকে ভালো রাখতে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারছো না। তখন শ্যামলী বলে যে না, আমি সেই আগের শ্যামলী নেই যে আগের মতো কান্নায় ভেঙে পড়বো যে আমার স্বামী নেই, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই সব এখন আমি আর ভাবি না। এখন আমি নিজে জানি যে আমি সব কিছু অর্জন করেছি আমার নিজের যোগ্যতায়, আর আমার যোগ্যতাটা এতটাই বেশি সেটা আপনার ছেলে বইতে পারছে না। তাই আপনার ছেলে আমার দায়িত্ব না নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর অপরাজিতা বলে যে লোভী রূপটা যখন বাড়ির সবাই জানতে পারবে, এই বাড়ি থেকে দূর দূর করে তোমায় তাড়িয়ে দেবে। এদিকে শ্যামলী বলে যে আমি জানি ম্যাডাম, আপনি জানেন আপনার ছেলে কি ভুল করেছে, আপনিও ভুল করেছেন আপনার ছেলেকে সাপোর্ট করে, তবুও আপনি সেটা স্বীকার করবেন না, আপনি তবুও ভাঙবেন না, এমনই আপনি। এরপর শ্যামলী বলে যে আমি কোনোভাবেই এই বাড়ি ছেড়ে যাব না। এদিকে অনিকেত না খেয়ে রাত্রে শুয়ে থাকে। সেই সময় অহনা খাবার বানিয়ে আনে অনিকেতের জন্য, রুটি বানায়, কিন্তু রুটিটা পুড়ে চুঙে যায়। অহনা ভাবে যে এটাকেই আমাকে ম্যানেজ করতে হবে। তখন অহনা নিজের চোখে ঘষা দিয়ে জল বার করে, নিজে কান্নার নাটক করে। অনিকেতকে বলে দেখো অনি, তোমার জন্য খাবার এনেছি। তখন অনিকেত বলে যে আমি বিরিয়ানি খাবো না। অনিকেতের কথা শুনে অহনা বলে যে আমি নিজের হাতে ডিনার বানিয়েছি। রুটিগুলো দেখে অনিকেত বলে এটা রুটি? তো কাঁদতে কাঁদতে সে বলে যে আমি এটা কষ্ট করে বানিয়েছি শুধু তোমার জন্য। আমি জানি আমি অনেক কিছুই জানি না, আমাকে শিখতে হবে। এরপর অহনা কান্না করে। তখন অনিকেত অহনাকে বলে যে তুমি যে এটা চেষ্টা করেছো, বানিয়েছো, এটাই আমি খাবো, তুমি আর কান্নাকাটি করো না। এরপর অহনা অনিকেতকে জড়িয়ে ধরে। অহনা বলে আমার হাত থেকে তোমার নিস্তার নেই, এখানে তুমি একা আর আমিও একা। আমার হাত থেকে তুমি কি করে নিজেকে ছাড়াতে পারো আমি দেখব। এরপর অনিকেত অহনাকে কাছে ধরে, কিন্তু তখনই সে শ্যামলীর মুখটা দেখতে পায়। তখন অহনাকে দূরে ঠেলে সরিয়ে দেয়। অহনা বলে এটা কি করলে অনিকেত? অনিকেত তখন বলে যে আমার সময়ের দরকার। এর পরের দিনেই অনিকেত অফিসে গিয়ে হাজির হয়। অনিকেতকে দেখে শ্যামলী বলে যে খাবার রয়েছে, প্যানকেক রয়েছে, আপনি খেয়ে নিন, ম্যাডাম বানিয়েছে। তখনই অনিকেত রাজি হয়ে যায়। এরপর অনিকেত বলে ঠিক আছে, আমার কেবিনে পাঠিয়ে দাও। এরপরে ব্রেকফাস্ট করার জন্য অফিসের সবাই এসে হাজির হয়। অনিকেত তার প্রজেক্টটা দেখায় তার স্যারকে। এদিকে অনিকেতেরই স্টাফ ফোন পেয়ে শ্যামলীকে টিভি চালাতে বলে। টিভিতে দেখানো হয় যে অনিকেত যে অ্যাপটা বানিয়েছে সেখানে আগে থেকেই লঞ্চ হয়ে গেছে, সেটার বিষয়ে খবরে দেখানো হচ্ছে। সেই কারণেই অনিকেতকে দোষ দিতে থাকে ওই কোম্পানির মালিক। বলে অনিকেত এটা কি করে সম্ভব? অনিকেত বলে আমিও তো বুঝতে পারছি না, কিন্তু অনিকেতকেই দোষ দিতে থাকে। শ্যামলী বুঝতে পারে যে অনিকেত কোনোভাবে হয়তো ফেঁসে গেছে। এদিকে তীর্থঙ্কর মনে মনে হাসতে থাকে। আগামীতে দেখানো হয় যে শ্যামলী সমস্ত কথা খুলে বলে অনন্যা ম্যামকে। অনন্যা ম্যাম সবটা শুনে বলে ঠিকই বলেছো, আমাকে এটা নিয়ে একটু তদন্ত করতে হবে। সো বন্ধুরা, শ্যামলী কি পারবে অনিকেতের মাথায় যে দুর্নামটা চেপেছে সেটা সরিয়ে দিয়ে সত্যটা সামনে আনতে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।